ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকের বরদান, সময়ের সমাপ্তির নিমিত্ত ভব। বিশ্লেষণ। নতুন বছরে বাবা এটাই চায় যে আমার প্রত্যেক বাচ্চারা তাদের নিজের নিজের মূর্তি দ্বারা বাবার সিরাতকে প্রত্যক্ষ করে। সুরত ভিন্ন ভিন্ন হোক, কিন্তু সবার সুরতের দ্বারা বাবার সিরাত যেন দেখা যায়। যে ব্যক্তি তোমাকে দেখবে অথবা সম্বন্ধে আসবে, সে যেন তোমাকে দেখে তোমাকে ভুলে যায়, অথচ তোমার মধ্যে বাবাকে দেখতে পায়। তখন সময়ের সমাপ্তি হবে। আজকে আমরা দুটো শব্দ পেয়েছি, যে দুটো শব্দ অনেকেরই হয়তোবা অজানা। একটা হলো সুরত আর একটা হলো সিরাত। তো দুটো শব্দই আরবি থেকে নেওয়া, আরবির শব্দ। বাবা তো মহাবাক্যের মধ্যে বিভিন্ন ভাষার শব্দ ব্যবহার করে থাকে, আমরা আগেও দেখেছি। সুরত শব্দের অর্থ হলো চেহারা, আর সিরাত শব্দের অর্থ হলো কোনো ব্যক্তির চাল চলন, গতি, প্রকৃতি, কর্ম, আকৃতি, সব কিছু। মানে একটা ব্যক্তিকে বোঝানোর জন্য যা কিছু দরকার তা হলো সিরাত। তো এখানে বাবা বোঝাচ্ছে যে আমাদের সবারই তো চেহারা ভিন্ন ভিন্ন, তা সত্ত্বেও আমাদের সংস্পর্শে যারা আসবে, যারা আমাদের দেখবে, সম্বন্ধ সম্পর্কে আসবে, তারা যেন আমাদের ওই চেহারার মধ্যে দিয়ে বাবাকে অনুভব করতে পারে। বাবা তো কোনো ব্যক্তি নয়, বাবাকে কিভাবে অনুভব করবে? তো সেখানে আমাদের বুঝতে হবে বাবাকে কিভাবে আমরা প্রত্যক্ষ করাতে পারি। তার জন্য আমাদের জানতে হবে যে আমরা বাবাকে কিভাবে বুঝি, বাবাকে কি বলা হয়। নিরাকারী, নিরঅহংকারী এবং নির্বিকারী, এই তিন সার কথার মাধ্যমে আমরা বাবাকে কিন্তু বুঝে থাকি। এবং আমরাও যখন এই সার কথাটাকে নিজের জীবনে ধারণ করতে পারবো, মানে আমরা নিরাকারী অর্থাৎ আত্মিক স্থিতিতে থাকতে শিখে যাব সদা। নিরঅহংকারী অর্থাৎ আমি আর আমিত্বের ভাব থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করতে পারবো। এবং নির্বিকারী অর্থাৎ সূক্ষ্ম এবং স্থূল কর্মেন্দ্রিয়র উপরে সম্পূর্ণ বিজয় লাভ করতে পারব। তখন আমাদের চেহারার দ্বারা আমরা বাবাকে সম্পূর্ণ প্রত্যক্ষ করাতে পারব। এবং বাবা নতুন বছরে আমাদের সবার কাছে এই আশাই কিন্তু রাখছে, অর্থাৎ বাবা আমাদের উপরে দায়িত্বভার দিচ্ছে যাতে আমরা সম্পূর্ণ হয়ে বাবাকে প্রত্যক্ষ করি। সময়ের ইশারাকে এবার বুঝে নিয়ে আমরা যাতে তীব্র পুরুষার্থ করে সম্পূর্ণতা প্রাপ্ত করি। ওম শান্তি। ওম নমঃ শিবায়।